বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পালাবদলের ইঙ্গিত দিয়ে ইরান আবারও নতুন বিশ্ব ব্যবস্থা গঠনের আহ্বান জানিয়েছে। দেশটি রাশিয়া ও চীনের নেতৃত্বে নতুন বৈশ্বিক কাঠামো গঠনের আহ্বান জানায়, যেখানে যুক্তরাষ্ট্রের একক প্রভাব থাকবে না এবং ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। তেহরানের মতে বর্তমানে আন্তর্জাতিক কাঠামো ভেঙে পড়ছে এবং পশ্চিমা আধিপত্য রুখতে বিশ্বে একটি নতুন ভারসাম্য গড়ে তোলার সময় এসেছে। তবে এই রাজনৈতিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সমাধানের পথ প্রায় বন্ধ হয়ে এসেছে। রবিবার যুদ্ধ পরিস্থিতি শান্ত করতে আলোচনা পুনরায় শুরু করার চেষ্টা ব্যর্থ হয়। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় সমঝোতার সম্ভাবনা প্রায় থেমে গেছে। মধ্যস্থতাকারী বৈঠকের অংশ হিসেবে পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মধ্যপ্রাচ্যে ফিরে যান। একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামাবাদে তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সফর বাতিল করেন। ইরানের কর্মকর্তারা অভিযোগ করছেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেদের প্রভাব বজায় রাখতে আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করছে। তাদের দাবি, নিষেধাজ্ঞা, সামরিক হামলা এবং রাজনৈতিক চাপের মাধ্যমে বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তেহরানের ভাষায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বহুবার ইরানের ওপর আক্রমণ করেছে, বেসামরিক স্থাপনা লক্ষ্য করেছে এবং আন্তর্জাতিক আইন ভেঙেছে। ইরান বলছে, গণতন্ত্রের কথা বললেও বাস্তবে এই দেশগুলো সামরিক শক্তি দিয়ে অন্যদের উপর আধিপত্য বজায় রাখে। ইরান আরও কঠোর অবস্থান জানিয়ে বলেছে, তারা কোনো চাপ বা অন্যায্য দাবি মেনে নেবে না। তাদের মতে, যদি এই কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত না হয় তবে বর্তমান বিশ্ব ব্যবস্থা বড় ধরনের সংকটে পড়বে। এই পরিস্থিতিতে ইরান রাশিয়া ও চীনকে নেতৃত্ব দিয়ে নতুন বৈশ্বিক কাঠামো গঠনের আহ্বান জানিয়েছে, যেন যুক্তরাষ্ট্র এককভাবে প্রভাব খাটাতে না পারে এবং ক্ষমতার ভারসাম্য তৈরি হয়। বিশ্লেষকদের মতে, রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব ইতোমধ্যেই বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্রের চাপ বজায় রাখার চেষ্টা, অন্যদিকে বিকল্প শক্তির উত্থান। সব মিলিয়ে আন্তর্জাতিক রাজনীতি এক জটিল মোড়ে দাঁড়িয়ে আছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা থামার বদলে আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। তাই এমন সময়ে দরকার শক্তির পালাবদল, যেন বিশ্ব কোনো নির্দিষ্ট পরাশক্তির কাছে জিম্মি না হয়ে থাকে। বিশ্ব এখন এমন এক পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে পুরনো শক্তিকেন্দ্রিক কাঠামো টিকে থাকবে নাকি নতুন কোনো বিশ্ব ব্যবস্থা গড়ে উঠবে, এই প্রশ্নই এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে।